ইরাকের পতাকার ভিতরে সবুজ হরফে লেখা রয়েছে তাকবীর আল্লাহু আকবার শব্দটি। যদিও পূর্বে ইরাকের পতাকায় তাকবীর ছিল না। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালীন সময়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন চাইলেন পতাকায় ধর্মের ছোঁয়া আনতে। তাই তিনি ইরাকের পূর্বের পতাকা পরিবর্তন করে আল্লাহু আকবার খচিত পতাকার প্রণয়ন করেন এবং বলা হয় পতাকার এই তাকবীর লেখা হয়েছিল সাদ্দাম হোসেনের নিজ হাতে। পরবর্তীতে যখন সাদ্দাম হোসেনের পতন হয়, ইরাক থেকে তার সকল চিহ্ন মুছে ফেলা হয়। তারই অংশ হিসেবে পতাকা থেকে সাদ্দাম হোসেনের ব্যক্তিগত হস্তলিপিও মুছে ফেলা হয়। বর্তমান ইরাকের পতাকায় তাকবীর লেখা হয়েছে কুফিক লিপিতে। কুফিক লিপি হল এক ধরনের কৌণিক ক্যালিওগ্রাফিক লিখন পদ্ধতি। প্রাচীনকালে পবিত্র কুরআনের প্রতিলিপি করার জন্য বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফিক লিখন পদ্ধতি ব্যবহার করা হতো, আর তার ভিতরে কুফিক হলো অন্যতম। মূলত ইরাকের কুফা শহরে এর উদ্ভাবন হয়েছে বিধায় এর নামকরণ করা হয়েছে কুফিক লিপি। শুধু ইরাকে নয়, বরং ইরানের পতাকাতেও কুফিক লিপির ব্যবহার রয়েছে। ইরানের পতাকায় আল্লাহু আকবার শব্দটি লেখা হয়েছে কুফিক লিপিতে। ইরাকের ফ্ল্যাগে আমরা দেখতে পাই 4টি রং: লাল, সাদা, সবুজ এবং কালো। ইরাকের পতাকায় ব্যবহৃত এই 4টি রং কিন্তু শুধু ইরাকের নয়, বরং এই রংগুলো পুরো আরব বিশ্বের। এদের বলা হয় প্যান আরব কালার। কিন্তু এই রঙের জন্ম কিভাবে? মূলত ১৯১৬ সালে শত শত বছর ধরে অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা আরব রাষ্ট্রগুলো স্বাধীন রাষ্ট্রের দাবিতে ঐক্যবদ্ধ হতে শুরু করে। আর আরব রাষ্ট্রগুলোর স্বাধীনতার দাবিতে ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে সৃষ্টি হয় এই 4 রং বিশিষ্ট প্যান আরব ফ্ল্যাগের। প্যান আরব রংগুলোর রয়েছে আলাদা বৈশিষ্ট্য। ইসলামের ইতিহাসের 4টি গুরুত্বপূর্ণ রাজবংশ বা যুগকে নির্দেশ করে এই 4টি রং। কালো রং, এটি আব্বাসীয় খিলাফতের রং, সেই খিলাফত যার রাজধানী ছিল বাগদাদ, যেখানে জ্ঞান বিজ্ঞানের এক সোনালী যুগ রচিত হয়েছিল। সাদা রং, এটি উমাইয়া খিলাফতের প্রতীক। এটি তাদের গৌরব ও পবিত্রতার চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো। সবুজ রং, এটি ফাতেমীয় খিলাফতের রং, যারা উত্তর আফ্রিকাতে শাসন করত। ফাতেমীয়রা সবুজ পতাকার ব্যবহার করত। লাল রং, এটি আরবের হাশেমীয় বংশের প্রতীক মনে করা হয়। এটি সাহসিকতা এবং স্বাধীনতার জন্য বিসর্জন দেওয়া রক্তের প্রতিনিধিত্ব করে। এছাড়াও অনেকের মতে প্যান আরবের এই 4টি রং 13 শতকের ইরাকের বিখ্যাত কবি সাফি আল-দিন আল-হিল্লি এর কবিতা থেকে অনুপ্রাণিত। সাফি আল-দিন এই 4টি রং সম্পর্কে তার কবিতায় বলেছিলেন, আমাদের কর্ম উজ্জ্বল, আমাদের যুদ্ধক্ষেত্র অন্ধকার, আমাদের ভূমি সবুজ এবং আমাদের তলোয়ার আমাদের শত্রুদের রক্তে লাল। আর তার কবিতায় বর্ণিত এই 4টি রং থেকে অনুপ্রাণিত হয়েই প্যান আরব কালারের সৃষ্টি। দীর্ঘ ইতিহাসে ইরাকের পতাকা বহুবার পরিবর্তিত হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই তাদের পতাকাতে এই 4টি রঙের দেখা মিলেছে। এবং এই 4টি কালার শুধু ইরাকের পতাকায় নয়, বরং প্যান আরবের প্রায় সকল দেশ, অর্থাৎ অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীন হওয়া প্রায় সকল দেশের পতাকাতেই এই 4টি রঙের ব্যবহার রয়েছে, যেমন জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে।